মাথা ওখানে রাখেন, এখানে পা রাখেন, রেখেছেন তো? হ্যাঁ, বাবু যে এবার হাতে নিয়ে। এবার দেখো, এই ডেমোটা দেখানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ ভালোভাবে বুঝবে। এই টেকনিকটা শিখেছি আমার ঝাড়খণ্ডে একজন দিদি আছেন, ওনার হাজব্যান্ড হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন, মানে ডক্টর, উনি হাতি বাঘদের ট্রিটমেন্ট করেন, ঠিক। আর দিদির হচ্ছে বাবা হচ্ছে আয়ুর্বেদিকের বিশাল বড় একজন মানে পণ্ডিত ছিলেন। ওনার কাছে এই জিনিসটা, ওনার কাছ থেকে আমি শিখেছি, এবার তোমাদেরকে শেখাচ্ছি। তো হঠাৎ করে একদিন আমার পেট ফুলে যায়, খাবার খাচ্ছি হজম হচ্ছে না, ভালো করে বুঝবে। খাবার খাচ্ছি, পায়খানা হচ্ছে না, ভালো করে বুঝবো, পায়খানা হচ্ছে না, পেট আমার ফুলে মনে হচ্ছে 4 মাসের মনে হচ্ছে বাচ্চা আছে আমার পেটে, ঠিক। এত চেষ্টা করছি, পায়খানা হয় না, নিচ দিয়ে হাওয়া না বেরিয়ে উপর দিয়ে হাওয়া বেরোচ্ছে। আমি তো পাগল হয়ে গেলাম একদম, কি হয়েছে, অবাক হয়ে গেলাম। তো দিদি কানে ফোন করলাম, এরকম বিষয়। তো দিদিরও ঠিক 6 মাস পর্যন্ত পায়খানা হয়েছিল, যতই খাচ্ছে। বিশ্বাস করবে না, হায়দ্রাবাদ, কলকাতা, পাটনা, ঝাড়খণ্ড, ব্যাঙ্গালোর সব জায়গায় গিয়েও তার উপায় হয়নি। আর বাড়িতে এমনি হয়ে গেল যে সেই টেকনিকে, দেখো তো পায়খানা হচ্ছে না। তো এই যে সৌভিকে দেখছো না, এই সৌভিকই তখন আমার কিন্তু করেছিল, সৌভিক দিদি আমাকে বলে তখন। এই যে তখন কি হচ্ছে, আর একটা বিষয় বলি, এই নাভি বাবু, এই নাভি হচ্ছে আমাদের কিন্তু নার্ভের কিন্তু সেন্টার। আমাদের যতগুলো নার্ভ আছে না বাবু, এটা সেন্টার। আমরা যখন মায়ের পেটে ছিলাম না, তো আমরা কি মুখ দিয়ে খাবার খেতাম না নাভি দিয়ে খাবার খেতাম? নাভি দিয়ে। এই নাভি হচ্ছে বাবু আমাদের নার্ভের সেন্টার। এই নাভি যখন সরে যাবে, দেখো কারো রুট বসন হচ্ছে, ওষুধ খাচ্ছে, থামছে না, হয়ে যাচ্ছে, কারো দিনে 4 বার 5 বার হচ্ছে, ঠিক। কারো পায়খানাই হচ্ছে না, আমার কেস হচ্ছে, ঠিক। এই যে টেকনিকটা ভালো করে বুঝবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। কি করবে, এই যে একটু আরো সামনে করো, হ্যাঁ, এই যে দুটো পা আছে তো, আপনি শক্ত করবেন না পাটা, আপনি নরমাল, আচ্ছা ঠিক আছে, আপনি ভাবেন যে মানে এমনি আপনি আছেন, হ্যাঁ, রিল্যাক্স। তাহলে এই দুটো পায়ের ভালো করে বুঝো, যারা দেখতে পাচ্ছ না তারা ভালো করে দেখো, দেখার চেষ্টা করো। এই দুটো পায়ের বুড়ো আঙ্গুল কি করবে, বুড়ো আঙ্গুল এইভাবে করে ধরবে, এইভাবে করে ধরবে, ধরে এইভাবে করে উঠাবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আপনি পা রিল্যাক্স করেন একদম, আমার জন্য শক্তি লাগে, আপনার না। তাহলে এই 90 ডিগ্রি পায়ে বরাবর নিয়ে আসবা, আবার এটাকে বসাবা, আবার এটাকে উঠাবা। কতবার? 9 বার। কতবার? 9 বার। আবার এটাকে উঠাবা। নিজে তো পারবে না ম্যাডাম, কারণ এই যে বুড়ো আঙ্গুল, এটা কিন্তু এবার ধরতে হবে, কোনো এক্সট্রা আঙ্গুল যেন তোমাদের না ধরো, বুঝা গেল? এটা যখন আমি চারছি, যখন পেটের কাছ থেকে উঠাচ্ছি, যে নাভির ওখানে যে নার্ভ সরেছিল, ও কিন্তু অটোমেটিক নিজের জায়গায় চলে গেল। বুঝা গেল না গেল না? বুঝা গেছে না যায়নি? এবার ধরো নাও, কাজ করছো কোমর মানে কোনো কিছু হচ্ছে, পেটে লেগে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, এরকম ব্যাপার, কিন্তু কমছে না ওষুধ খেয়ে, এভাবে কমবে, এটা মনে রাখতে হবে। এবার হয়তো নেচে সব কুদেছো, A to Z বানাও। এবার কষা যদি পায়খানা হয়, এটা কিন্তু সেটা, কারণ ওই জায়গায় স্প্যান্ডার ওই জায়গায় আটকে দেয় ম্যাডাম, নার্ভটা ওই জায়গায় যখনই আটকে দিবে, ও আবার বেরাতে দিবে না, ও বলটাকে বেরাতে দিবে না, বেরাতে না দিলেই তখন জোর জবরদস্তি ফোর্সফুলি করলে অ্যানাস এবং রেক্টামের ওখানে কিন্তু ওটা এত পাতলা ম্যাডাম, খুচ করে কাটবে, রক্ত বেরিয়ে যাবে। এই যে বিষয়টা বোঝা গেছে জানি। ধরো তোমরা বিয়ে বাড়ি গেছো, সেই নেচেছো একদম, পিঠ ব্যথা করছে, ই করছে, বা পেটের এই সাথে কোনো কিছু হঠাৎ করে বুঝতে পারোনি, এটা করবে, ঠিক হয়ে যাবে। তাহলে ভাবছো বাবু, এত টাকা খরচা করার ফলেও তাদের ঠিক হয়নি,
আর আমার অরিজিনাল আমি বলছি, আমি ভুগছিলাম এটাতে, ঠিক হয়ে গেল। 15 মিনিটের মধ্যে নিচ থেকে হাওয়া সুকসুক সুকসুক করে বেরাবে, সুক করে বেরাবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা তো বুঝতে হবে যে আমার খাবার খেয়ে এটা হয়েছে না নাভি সরে গিয়ে হয়েছে, তো এই প্রসেসটা করতে হবে। পরিমল বাবুর জন্য আবার হাতে দাও। তো একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কিন্তু আমি কিন্তু এই দাদা বললো যা বললো আমি সব করি, এই ব্যায়ামগুলো করি। সকালে উঠি, সকালে বা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাই, সকালে জল খাই, মুখে নালা যাতে না পড়ে যায় তার আগে জল খাই। ঠিক একদম ঠিক আছে। ঠিক দুপুরে যতই আমার কাজটা দিদি কাজে ছুটি নিয়ে গিয়ে আমি কিন্তু ভাত খেয়ে আসি। আমি যতই কাজ থাক, যতই আর্জেন্ট যা থাক, আমি কিন্তু ভাত খেয়ে আসি। কারণ আমার শরীর ঠিক, শরীর বলে জগন্নাথ। মাও দেখবে না, বাবাও দেখবে না, ম্যাডামরাও দেখবে না। যদি শরীরটা ঠিক থাকে কেউ তোমাকে ভালোবাসবে না। এই স্যারের কথা তো বলবো যা ঠিক আছে, আমি কিন্তু তা পালন করি। এই ব্যায়ামগুলো আমি প্রতিদিন নিজের ঘুমার আগে খাটে ব্যায়াম করে তারপর উঠি। মুখের লাল আমি ফিরি না, সকালবেলা জল খাবো, তারপর রসুন খেয়ে তারপর আমি কিছু করব। ঠিক, খুব ভালো কথা বললেন উনি। আরেকবার হাততালি ওইটা সবার জন্য। এবার আরেকটা হাততালি হবে, সেটা তোমাদের জন্য। আর মাত্র 2 মিনিটের আছে, আমরা একটু ম্যাডাম আমরা গ্রুপ ফটো নিয়ে তোমাদের কাছে একটু গ্রুপ ফটো নেব। আরেকটা হাততালি হবে অমিতের জন্য। একটা কথা মনে রাখবি, মুখ শুকিয়ে গেলে কি দিতে হবে? মুখ চপচপ করার জন্য কি দিতে হবে? হলুদ আর একটা কি বেসন বললো না ম্যাডামের কাছে পারমিশন নাও, বলে দিচ্ছি। তারপর টক দই, আর সকালে যদি একটু গুড় আর এটা খেতে পারিস না, হলুদটা, খুব ভালো থাকবে। কিন্তু এটা কিন্তু সত্যি কথা। চিরতর জল, আগে উপরে আমাদের সবার, তারপরে আমরা নিচে চলে যাবো। এগুলো খেতে গেলে কিন্তু অটোমেটিক ভেতর থেকে লিভার ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একটু ইচ্ছা করবে বিরিয়ানি। আমি কালকে দেখলাম পঞ্চমা মেয়ে বিরিয়ানি খেয়ে বেরোলো। আমি হ্যাঁ, স্কুল থেকে ফেরার পথে বিরিয়ানি খেয়ে বেরোলো। তারপরে খাবার খেতে ইচ্ছা করবে তো জলটা খেয়ে নিবি আগে, আর পরের জলটা অনেক বাদে খাবি। প্রতিদিন খাবি না, মাঝে মাঝে খাবি। ক্লাস 10-এ যারা এবার উঠেছে তারা তো কোনো দিনই খাবে না।